ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকের এই ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্বের একটা প্র্যাকটিস, যেটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে এসেছিল। ফার্স্টে আমরা কী করব, বক্সের ওয়ার্ডগুলোর দিকে একটু তাকাই। বক্সের ওয়ার্ডের মধ্যে প্রথমে আছে নো, অর্থ জানা; হিন্ডার অর্থ হচ্ছে বাধা; হেয়ার অর্থ হচ্ছে শোনা; বিগিন মানে শুরু করা; কল হচ্ছে ডাকা; রিমেম্বার হচ্ছে স্মরণ করা; ইন্সপায়ার হচ্ছে অনুপ্রেরণা। বি বি যদি থাকে তাহলে বুঝবা বি হচ্ছে একটা ভার্ব, বি ভার্ব। এম ইজ আর, ওয়াজ, ওয়ার। অ্যান্ড বিয়ার বিয়ার হচ্ছে জন্ম নেওয়া, মানে বোর্ন। আমরা তো জানি যে হি ওয়াজ বোর্ন বা হি বোর্ন, BORN। বোর্ন তো জন্ম নেওয়া না, এই জন্ম নেওয়ার প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে বিয়ার। বিয়ার, বোর, বোর্ন। এরপর জয়েন হতে কোনো কিছুতে যুক্ত হওয়া। তাইলে আমরা প্র্যাকটিসে চলে যাই। প্রথমে আমরা এখানে তাকাই যে ইউ মাস্ট হ্যাভ। ইউ মাস্ট হ্যাভ, এখানে লক্ষ্য করো মাস্ট মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মাস্টের পরে যা বসবে তা প্রেজেন্ট ফর্ম। হ্যাভ একটা প্রেজেন্ট ফর্ম বসছে, ঠিক আছে। ইউ মাস্ট হ্যাভ, এরপরে খালি ঘর দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের, তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের কী করছো? তার নামটা শুনছো, নামটা কি করছো? শুনছো বা দেখছো। তো দেখার এখানে কোনো অপশন নাই, শোনার আছে। শোনার মধ্যে কি আছে? হেয়ার। হেয়ার তো কি? শোনা। তাইলে ইউ মাস্ট হ্যাভ হেয়ার্ড হয়েছে, হেয়ারের পাস্ট ফর্ম। দেখো এরকম হয়েছে, HEARD। এই হেয়ার্ড কেন হয়েছে? পাস্ট ফর্ম কেন হলো? পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে। আমরা জানি পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, যেমন হ্যাভ আরেকটা যেন হেয়ার, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটার সাথে হয় আইএনজি করতে হবে, নাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এই জন্য আমরা হ্যাভ হেয়ার্ড লিখছি। ভার্বের কি ফর্ম করছি? পাস্ট পার্টিসিপল। দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, সে আমাদের জাতীয় কবি। তাহলে ইজ এ বি ভার্বের থেকে ইজ আসবে, হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। ওয়াজ দিলাম না কেন? সে এখনও কিন্তু আমাদের জাতীয় কবি। এটা একটা চিরন্তন সত্য, রাইট? এই জন্য আমরা এখানে অতীতকাল ইউজ করছি না, বর্তমান কাল ইউজ করছি। 3 নম্বরটা, হি ড্যাশ অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, মানে রেবেল পোয়েট হচ্ছে বিদ্রোহী কবি, সে একটা বিদ্রোহী কবি হিসেবে কি পরিচিত। পরিচিত কি? হি ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। ইজ নোন, নো তৈল জানা, পরিচিত বা চিনা জানা এরকম। তাহলে হি ইজ নোন হয়েছে কেন? এখন বলতে পারছো এখন কেন এখানে কেন ভয়েস ইউজ করলেন, রাইট? এখানে কেন ভয়েস ইউজ করলেন? এখানে আমরা কেন ইজ এরপরে নোন ইউজ করলাম? কেন ইউজ করলাম ইজ নোন এখানে? চিন্তা করো, এই যে একটা নোন শব্দটা, আমরা এই নোর পাস্ট পার্টিসিপল ফর্ম, নো নিউ নোন, এখানে ভয়েস ইউজ হলো কেন? দেখো তার সে যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, তাকে বিদ্রোহী কবি হিসেবে কি সে নিজে ডাকে, নাকি আমরা মানুষরা ডাকছি তাকে বিদ্রোহী কবি? আমরা মানুষরা কিন্তু তাকে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত করছি। এই জন্য সে নিজে কিন্তু নিজের পরিচিত করছে না, অন্যের দ্বারা পরিচিত হয়েছে। অন্যরা তাকে এই বিদ্রোহী কবি ডাকে, নিজে কিন্তু ডাকে না। এই জন্য হি ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। হি ইনটু এ পোর ফ্যামিলি, হি ইনটু এ পোর ফ্যামিলি। সে কী হয়েছিল? একটা গরিব পরিবারে কী হয়েছিল? জন্ম নিয়েছিল। তো জন্ম নয় ইংরেজি কি? ওয়াজ হি ওয়াজ বোর্ন ইন এ, দেখো এই আনসারটা কী হবে? এই যে ওয়াজ বোর্ন। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ওয়াজ বোর্ন কেন? হি ওয়াজ বোর্ন ইনটু এ পোর ফ্যামিলি, কেন ওয়াজ কেন হলো? সে যে একটা গরিব পরিবারের মধ্যে জন্মগ্রহণ করছিল, জন্মগ্রহণ তো নিজে করছে না, জন্ম তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে না? জন্ম কি কেউ নিজে নিতে পারে? জন্ম দিছে একটা প্রসেসের মাধ্যমে। তাহলে হি ওয়াজ বর্ন ইনটু এ পোর ফ্যামিলি, বাট ডেরি নিডস কুড নট। ডেরি হচ্ছে মানে খুবই হতাশা বা দুর্দশাপূর্ণ অবস্থা, তার দুর্দশাপূর্ণ বা খুবই মারাত্মক
প্রয়োজনীয়তা তার। কুড নট, কুড নট কি এখানে কি হবে তো উপরে কি আছে, কুড নট হিন্ডার, কুড নট হিন্ডার হিজ পোটেনশিয়ালিটি, তার ভিতরে যে একটা মানে প্রতিভা আছে, প্রতিভাগুলারে তার যে মাত্রা অতিরিক্ত দারিদ্রতা তার কি করতে পারছে না, হ্রাস করতে পারছে না। কুড নট হিন্ডার বসছে কেন দেখো এন কি কুড, তোমরা লক্ষ্য করো এই যে কুড আছে, এই যে কুড, কুড কি একটা মডেল অক্সিলারি ভার্ব না? আমি কি বলছিলাম মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বই বসে তার কি ভার্বের বেস ফর্ম বসবে, মানে মেইন ফর্মটা বসবে। এই জন্য কুড নট হিন্ডারই বসছে হিজ পটেনশিয়ালিটি। এরপরটা আমরা F নম্বরে যাই। ওয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধটা ভেঙে গেল, হি দ্য আর্মি, হি কী করছিল, হি এই তো কী আছে জয়েন্ট দ্য আর্মি, সে আর্মি কী করছিল, আর্মিতে যোগ দিয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। দেখা না সে যোগ দিয়েছিল অনেক আগের কাহিনী, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে কাহিনীটা অবশ্যই অতীতকালের কাহিনী, এই জন্য পাস্ট ফর্ম করছি আমরা, জয়েন্ট দিছি, জয়েন্ট মানে ইডি ফর্ম ইউজ করছি। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে তাহলে এটা ভয়েস হলো না কেন, এটা পেসিভ করলেন না কেন? হি জয়েন দ্য আর্মি, সে তো নিজেই আর্মিতে জয়েন করছে, রাইট? নিজে জয়েন করছে নাকি তার জয়েনটা অন্যের ধারা হয়েছে, অন্য কেউ করে দিয়েছে জয়েনটা? না, নিজেই অংশগ্রহণ করছিল, এই জন্য পেসিভ হয় নাই। আফটার দ্য ওয়ার মানে যজ্ঞের পরে, হি টু রাইট পয়েমস, হি বিগেইন টু রাইট পয়েমস, সে কবিতা লেখা শুরু করছিল। বিগেইন কারণ অতীতকালের কাহিনী। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, হিজ পোয়েম অ্যান্ড সং পিপল এগেনস্ট অপারেশন, অপারেশন হচ্ছে শোষণ, যেমন শেখ হাসিনা আমাদেরকে কী করছে, শোষণ করে গেছে, স্বৈরাচার। এই অপারেশন অর্থ হলো শোষণ, মানে কোনো শাসক গোষ্ঠী যদি শোষণ করে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, হিজ পোয়েম অ্যান্ড সং, তার কবিতা এবং গানগুলা কি ইজ ইন্সপায়ার্ড পিপল, সরি ইজ হবে না, ওয়াজ হবে, ওয়াজ ইন্সপায়ার্ড পিপল এগেনস্ট অপারেশন। এখানে ভয়েস করছি দেখছো, কারণ তার গান কবিতা কি ইন্সপায়ারেশন, মানে অনুপ্রেরণা জাগাইতো। অনুপ্রেরণা কাদেরকে জাগাইতো বলো তো? ওই যে মানুষগুলারে, এই যে অনুপ্রেরণা জাগাইতো। সরি এখানে তো ভয়েস হবে না, এখন হবে তার কবিতা, তার গানগুলো ইন্সপায়ার্ড, পাস্ট ফর্ম করে দিবা শুধু, ইন্সপায়ার্ড পিপল এগেনস্ট অপারেশন, কারণ তার গানগুলো তো নিজেই করতো না, মানুষদেরকে অনুপ্রাণিত করতো। এটা তো ভয়েস হবে না, কারণ পেসিভ হবে না, এটা অ্যাক্টিভই হবে। হি দ্য শৈলী অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা লিটারেচারের শৈলী বলা হতো। শৈলী হচ্ছে পিবি শৈলী, একজন ইংলিশ রাইটার, ব্রিটিশ একজন ভদ্রলোক, উনি অনেক ভালো কবিতা লিখতো, উনি ব্রিটিশ, যাকে বলা হয় দ্য পোয়েট অফ নেচার বলে বলা হয় ইংলিশ লিটারেচারে, এই পিবি শৈলী। তো পিবি শৈলীর সাথে তাকে তুলনা করা হতো। তাই হি ইজ কল্ড, হইব ইজ, কল উপরে কল আছে না, এই কল হবে ইজ কল্ড। কেন? তাকে যে বাংলা সাহিত্যে পিবি শৈলী বলা হতো, নিজে বলতো অন্য তারে ডাকতে, অন্য কিন্তু তাকে এই নামে ডাকতো, উপাধি দিছিল। অন্যের ধারা কাজ হলে কি হয়, পেসিভ হয়। পেসিভ হলে কি হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন তোমাদের মনে একটু প্রশ্ন জাগতে পারে যে এই যে ভয়েসের ক্ষেত্রে দেখলাম কোনো জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো জায়গায় পাস্ট ইনডিফিনিটে ভয়েস করতেছেন, কোন সময় কি দেখো, তাকে বাংলার কি পিবি শৈলী ডাকা হয়, ডাকা যে হয় এটা এখনও ডাহে মানুষে তারে, যে বাংলাদেশের পিবি শৈলী হচ্ছে কাজী নজরুল ইসলাম। যদি শুধু অতীতই তার একটা নামে ডাকা হইতো, এখন আর ডাকে না, তখন আমরা কী করুম, পাস্ট পেসিভ করলো, আমরা পাস্টে পেসিভ করব, মানে ওয়াজ ওয়ার ইউজ করবো, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যেহেতু তাকে ডাকা হয়, মানে এখনও ডাকতেছে, তাইলে আমরা কী করুম, ইজ ইউজ করবো। তো উই শুড রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস, তার সৎকর্মের জন্য তাকে আমরা স্মরণ করব। শুডের পরে রিমেম্বার কেন, রিমেম্বারই কেন বসছে দাও তো, এই যে রিমেম্বার কেন বসছে, কারণ এই রিমেম্বার বসছে, তাকে বসার পিছনে কারণ হচ্ছে এই যে ভার্ব যখন একটা মডেল অক্সিলারি ভার্ব যখন থাকে, তখন তার পাশেরটা কি হয়, ভার্বের বেস ফর্ম। উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই সব মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম।
আজকে এই পর্যন্তই। তোমরা এইভাবে প্রতিদিন একটা করে রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ মানে 10 থেকে 15টা প্র্যাকটিস করার পরেই দেখবা তুমি অনেক 6 থেকে 7টার মতো রাইট করতে পারতেছো, 8টা অনেক সময় 10টাই রাইট করতে পারতেছো। আগে বক্সের ওয়ার্ডগুলো পড়বো, দেন আমরা ভিতরে পড়বো যে কোন টেন্সে আছে, অতীতকালে আছে নাকি বর্তমানে আছে। এরপর আমরা লক্ষ্য করব হ্যাঁ সাবজেক্টটা কি নিজে ভার্বটা করতেছে নাকি অন্যের ধারা করতেছে, মানে এখানে অ্যাক্টিভ ভয়েসই করবো আমরা নাকি পেসিভ করব। পেসিভ করলে তো আর এই সাধারণত ওই নিয়ম সাধারণ টেন্সের নিয়ম মানবে না, তখন ভয়েসের মধ্যে যে আমরা ভয়েসের যে নিয়ম আছে ওইটা আমরা ফলো করব। আর সবসময় মনে রাখবো মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এবং পাশাপাশি 2টা ভার্ব বসলে একটা ভার্ব যদি এর পরের ভার্বটা হয় আমরা ভার্বের সাথে আইএনজি দেবো, নাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। এই কয়েকটা ছোটোখাটো রুলসই দরকার, মানে আহামরি কিছু না। তাইলে আমরা পারবো, আমরা প্র্যাকটিস করলে হবে। লগ আউট, সাইন আউট। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ।